তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তিনি তো মহোজ্জল, তিনি তো রব্বুল আলামিন, সমস্ত জগতের রব তিনি, একমাত্র তিনি আইন তৈরি করতে পারেন, অন্য কেউ আইন তৈরি করতে পারে না। আপনি সূরা আলে ইমরানের ভিতরে যান, সূরা আলে ইমরানের ভিতরে স্পষ্ট ভাবে 154 নম্বর আয়াতের মধ্যে দেখবেন মাঝখানে আছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে আমাদের কি আইন তৈরি করার কোনো ক্ষমতা নেই। ও মুসলমান, কান লাগিয়ে শোনেন, একটু ভালো করে বোঝেন, ঈমান যদি বাঁচাতে চান একমাত্র আইনদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, অন্য কাউকে মানা যাবে না, অন্য কাউকে মানা যাবে না। আপনি যদি বলেন ঠিক তারপরেও ঠিক, আপনি যদি বলেন ভুল তারপরেও ঠিক, ভুল বললেও আপনি বলবেন, ঠিক বললেও বলবেন, কিন্তু যা বলছি প্রত্যেক কথার পিছনে দলিল আছে। মানলে মানবেন, যদি না মানেন নিজের অক্ষমতার কথা স্বীকার করেন আলাদা হিসেব, যদি অস্বীকার করেন এর মধ্যে অনেক হিসেব ক্লিয়ার আছে, আপনার ঈমান বাতিল হয়ে যাবে। আমরা যে কথা বলতেছিলাম সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা, তারা বলে, কারা বলে? ওখানে কাফেরদের কথা আল্লাহ বলেছেন, বলেছেন মুনাফিকদের বিশাল আলোচনা। তারা বলে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি আইন তৈরি করার কোনো ক্ষমতা নাই। এরা মনে করে আইন তৈরি করার ক্ষমতা আছে, এই জন্য দীর্ঘদিন যাবত আমার বাংলাদেশ চলে, কোরআনের আইন চলে না, এখানে মানুষের আইন চলে। ঠিক কিনা বলেন? কোরআন কারীমের ভিতরে আপনি সূরা বাকারার মধ্যে 178 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের জন্য হত্যার শাস্তি কিসাস বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। হত্যার শাস্তি কি? কিসাস। হত্যা শাস্তি বলেন কিসাস। এই যে কিসাসের আইনটা সূরা বাকারার 178 নম্বর আয়াতের এই আইনটা আমাদের বাংলাদেশে কি আছে? জোরে বলছেন না কেন? এখানে যে আইনটা চলে এটা কার তৈরি করা আইন? এ তো মানুষের তৈরি করা আইন, এ তো ব্রিটিশের তৈরি করা আইন, এ তো ভারতের আইন, অমুকের আইন, তমুকের আইন। আমাদের বাংলাদেশে এই আইন কেন চলে? আমরা মনে করি আল্লাহ তো আইন তৈরি করেছে। সূরা বাকারা 178 নম্বর আয়াতে আল্লাহ কিসাস বলেছেন, তো ওইটা আল্লাহ বানিয়েছে, আল্লাহর ক্ষমতা আছে। এরা মনে করে যে আমাদেরও ক্ষমতা আছে, এই জন্য কিসাসের যে সূত্র, সেই সূত্র এখানে ফলো করা হয় না। মানুষকে হত্যা করা হয়েছে, যথেষ্ট প্রমাণ থাকার পরেও মানুষ নিজেদের পাওয়ার খাটিয়ে ওই ফাঁসির রায় প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এরা বেকসুর খালাস করে দেয়। ঠিক কিনা বলে? এই কথা যদি কেউ মনে করে আল্লাহ কিসাস দেওয়ার ক্ষমতা তার আছে, তিনি দিয়েছে, আমাদের ক্ষমতা আমরা আছে, আল্লাহর আইন তৈরি করার ক্ষমতা আছে, আমাদেরও আইন আছে, ক্ষমতা আমাদেরও পাওয়ার আছে, এই জন্য আমরা মুক্ত করে দিলাম। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার ক্ষমতা যে মনে করবে সে কাফের, কাফের এবং কাফের, সেই সাথে মুশরিক। যেহেতু আল্লাহর আইনের তৈরি করা পাওয়ার ও মানুষের মধ্যে আছে বলে মনে করে, এটা শিরকে জলি, এটা শিরকে আকবার, ঈমান বাতিল হবে হবে এবং হয়ে যাবে। আমরা মুসলমানেরা এইগুলো কিন্তু আমরা খেয়াল করি না, আমরা তাই খুশি তাই করি। আমরা মনে করি কোরআন কারীম কিছু জায়গায় আল্লাহর আইন, কিছু জায়গায় মানুষের আইন, এই করবো তা করবো, শয়তানি করবো, তারপর দুনিয়া থেকে চলে যাবো, মরে গেলাম, খেতে দিয়ে মিলা দিয়ে গেলে তার মতো ছোট চলে গেলাম। এইরকম পাগলামি চিন্তা করার অবকাশ কিন্তু কুলহু আল্লাহু আহাদ করা ব্যক্তি থাকে না। কথা বুঝতে পারছেন? ওই যে সূরা বাকারার কথা বললাম, সূরা আলে ইমরানের কথা বললাম, এই সূরাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আমাদের জন্য দিয়েছে, মুসলমানের সম্পদ। এইগুলো কেন আমরা খেয়াল করি না মুসলমানেরা? সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের যে অংশটা পড়েছিলাম শেষ করে দিচ্ছি, মাঝখানে যেটা পড়েছিলাম আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, তারা বলে যে আমাদের কি আইন তৈরি করার ক্ষমতা নাই, আমরা কি আইন বানাতে পারবো না। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী আমার স্পষ্ট করে বলে দেন, আইন
তৈরি করার পূর্ণ ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আর কারণ নেই। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতের শেষে যে দেখবেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, তারা বিচার করে, বিচার বিভাগে আল্লাহর আইনকে বিচার করে না, আল্লাহ পাক বলেন ওরা হচ্ছে কাফের। শুনছেন তো? রাগ করছেন? আমি কি আমার কথা বলছি না বাবা? আপনি খুলে দেখেন কি সব আছে, ঠিক বলছি তো ভাই নাকি? আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম, যে হুকুম দেয়, বিচার করে, ফয়সালা করে, বিমা আনজালাল্লাহ, অথচ আল্লাহ যেটা দিয়েছেন ওইটা মানে না, নিজের ইচ্ছে মতো বিচার করে, সে হচ্ছে কি কাফের। আল্লাহ পাক কাফের বলেছেন। কাফের বলার কারণ হচ্ছে এই, যদি কেউ ওইটা অস্বীকার করে, যদি কেউ আল্লাহর আইনটাকে কি করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। এরপরে দেখেন ৪৫ নম্বর আয়াতের শেষে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিচার করে আল্লাহর আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা হচ্ছে জালেম। তারা কি বলেন? জালেম। এই জালেম শব্দটা কিন্তু কাফের চাইতেও বেকায়দা। জালেম কি? কাফের চাইতেও বেকায়দা। এই জালেম জুলুম, সবচাইতে বড় জুলুম হলো শিরক করা। সবচাইতে বড় জুলুম কি? শিরক করা। আমার বাংলাদেশে কিছু কিছু বর্তমান মানুষ উদ্ভ্রান্তের মতো কথা বলতেছে। গত কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে যে শিরক করে তার নাকি কাফের বলা যাবে না। আমি দেখলাম পাগলা, পড়াশোনা করিনি, হিসাব কিতাব উল্টো কথা করছে, যে শিরক করে সে তো কাফের বটে। কাফের বিভিন্ন রকমের কাফের আছে। যেমন যদি কেউ বলে আমি আল্লাহ মানে না, পরকাল, হাসর নাসর, মিজান সিরাত, আখিরাত, কোরআন হাদিস এগুলো কিছু মানে না, কিছু মানে না, সে বলে আল্লাহ বলে কেউ নেই, ও আছে কাফের, সব অস্বীকার করলো। আর যে বলে আল্লাহ আছে, লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, হবল আছে, আল্লাহর আইন তৈরি করার ক্ষমতা আছে, মানুষের আইন তৈরি করার ক্ষমতা আছে, এ কিন্তু মুশরিক। ওই মুশরিক ও হচ্ছে কাফেরের অন্তর্গত, কিন্তু এ বেকায়দা, বেশি বেকায়দা। ওই তো সূরা কাফিরুন আপনারা দেখেছেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওই যে সূরা কাফিরুন নাযিল হলো, ওখানে মুশরিকদের ব্যাপারে কথা বলা হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা। তার মানে যারা মুশরিক তারা মক্কা কাফের। আর যদি কেউ কাফেরকে কাফির মনে না করে, মুশরিককে কাফের মনে না করে, তারও কিন্তু ঈমান বাতিল হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই কথা বলতেছিলাম, যদি কেউ বিশ্বাস করে আল্লাহর আইন দেওয়ার ক্ষমতা আছে, আমাদেরও আছে, আমরা করলে কোনো সমস্যা নাই, তাহলে সে মুশরিক হয়ে যাবে। যদি সরাসরি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আর এরপরে ৪৭ নম্বর আয়াত সূরা মায়েদায় দেখবেন, আসলে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো সময় প্রয়োজন হবে। একটা আয়াতের পরে যদি আমি তাফসীর করি, হাদিসের উদ্ধৃতি দিয়ে তুলে ধরি, বোঝানো যাবে, অনেক সময় প্রয়োজন হবে। সারমর্মটুকু বলার চেষ্টা করতেছি। ৪৭ নম্বর আয়াত সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা হচ্ছে ফাসিক। তারা কি বলেন? তারা ফাসিক। এই কাফের, জালেম আর ফাসিক, এই যে প্রতিশব্দগুলো ব্যবহার করা হয়েছে, এর মধ্যে অনেকগুলো হিসাব কিতাব আছে, তবে সকল কথার সারমর্ম হচ্ছে এটা নাজাতের রাস্তা নয়। নাজাতের রাস্তা একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যে করেছে সে কথা নির্দ্বিধায় বলবে যে আইন দাতা আল্লাহ। কে বলেন? আল্লাহ। ফিরআউনের কথা আপনি ভেবে দেখুন তো, ফিরআউন সে নিজেকে রব দাবি করেছিল, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। হাদিস শরীফের তথ্য অনুপাতে জানা যায় রাতের বেলায় সেই ইবাদত বন্দেগী করত,
আল্লাহর কাছে কান্নাকাটি করত, আর জনগণের সামনে বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আলা। সূরা ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ওখানে আপনি যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা তুলে ধরেছেন। ফিরআউন সে বলল আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় আইনদাতা। সে জানতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর আইনের চাইতে ফিরআউনের আইনের দাম ছিল তার কাছে বেশি। আল্লাহর আইনকে চাপা দিয়ে সে তার নিজের আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল। এই জন্য সে হয়েছিল মুশরিক, সে হয়েছিল কাফের। যদি কেউ মনে করে যে ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার জন্য কুফরি করা যায়, তাহলে সে তারও কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা খেয়াল করছেন? যদি কেউ মনে করে যে আমরা রাষ্ট্র ক্ষমতা আলাদা জিনিস আর ধর্ম আলাদা জিনিস, ক্ষমতা পাওয়ার জন্য যা খুশি তাই করা যায়, ধর্ম একটা আর ওই রাষ্ট্র পাওয়ার, রাষ্ট্র পরিচালনা এটা আলাদা পাওয়ার, এই কথা যদি কেউ বলে তার ঈমান কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। প্রত্যেকটি কথা বলছে না, প্রত্যেকটি কথার পিছনে দলিল আছে, আমরা দলিল আদিল্লাহ দিয়ে এগুলো বলতে পারবো। স্পষ্ট করে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে কুল হু আল্লাহু আহাদ, এই ব্যাপারে যদি আমরা দ্বিমত পোষণ না করি, যদি আমরা আল্লাহকে এক বলি, তাহলে আমাদের আইনদাতা হিসেবে কাকে মানতে হবে? আল্লাহকে। যদি আল্লাহকে আইনদাতা না মেনে যদি আমরা আল্লাহকে কিছু আইনদাতা মানি আর কিছু আইনদাতা মানুষকে মানি, তাহলে কি হবে? শিরকে আকবার হয়ে যাবে, ঈমান কি হবে? আপনারা বলেন।